বড় একটা দায়িত্ব হলো সালাত আদায় করা। আর এই সালাতের জন্য প্রাথমিকভাবে একটা শর্ত হলো আজান দেওয়া। ফরজ নামাজের জন্য আজান দেওয়া এটা মুস্তাকিল একটা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নত। এই আজান আমরা কিভাবে পেয়েছি এবং আজান সম্পর্কিত আজকের আলোচনা পুরোটাই। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সাহাবারা সময়কে অনুমান করে তারা নামাজের জন্য একত্রিত হতো। নামাজের জন্য কোনো ঘোষণা, কোনো ডাকাডাকি হতো না, আজানের কোনো পদ্ধতি ছিল না। সহিহ বুখারীর 604 নম্বর হাদিস, আন নাফিঈন আন্না ইবনে উমর কানা ইয়াকুলু কানাল মুসলিমুনা হিনা কদিমুল মাদিনাতা। নাফি রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন মক্কা থেকে মদিনায় মুসলমানরা হিজরত করে আসলো, ইয়াজতামিউনা ফাতাহাইয়ানুনা আস-সালাত, তারা নামাজের জন্য অনুমান করে একত্রিত হতো। লাইসা ইউনাদা লাহা, নামাজের জন্য ডাকাডাকি করা হতো না, ঘোষণা করা হতো না। এই যে আজানের যে পদ্ধতি, এই পদ্ধতিও ছিল না। তারা অনুমান করে নামাজের জন্য একত্রিত হতেন। ফজরের নামাজের জন্য একত্রিত হতো কিভাবে? অনুমান করে যে এই সময় যেতে হবে। জোহরের সালাত, আসরের সালাত, মাগরিব, ইশা, এইভাবে অনুমান করে করে আসতেন। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হঠাৎ সবাই পরামর্শে বসে গেলেন, কি করা যায়, কিভাবে এই নামাজের জন্য ডাকাডাকি করা যায়, কোনো একটা তো পদ্ধতি থাকা দরকার। পরামর্শ করছেন, পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহ রসুলকে এমনি দিয়ে দিতে পারতেন, বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল তার সাহাবাদেরকে নিয়ে কি করলেন? পরামর্শ করলেন। ফাকালা বাযুহুম ইত্তাখিযু নাকুসাম মিসলা নাকুসিন নাসারা। কেউ কেউ বললেন, আমরা এমন করতে পারি যে যেমনটা ইহুদিরা ঘন্টা বাজানোর মাধ্যমে, ঘন্টি ধ্বনি আছে না, এটা বাজানোর মাধ্যমে তারা ইবাদত করে। একটা সময় নির্ধারণ হয়েছে, এই সময় ঘন্টা বাজায়। আমরাও এরকম একটা ঘন্টি কিনে নিতে পারি, অথবা ব্যবস্থা করতে পারি, এই মাধ্যমে আমরা নামাজের জন্য একত্রিত হব। ওয়াকালা বাযুহুম বাল বুকান মিসলা কারনিল ইয়াহুদ। আবার কেউ কেউ বললেন যে না না, বরং নাসারাদের, ওটা নাসারা, আগেরটা হলো নাসারাদের মতো, পরেরটা হলো ইহুদিদের মতো, মিসলা কারনিল ইয়াহুদ, ইহুদিদের মতো সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে আমরা নামাজের আয়োজন করতে পারি। তাহলে কিছু কিছু মত কি খ্রিস্টানদের ঘন্টা বাজানোর মাধ্যম, তাদের মতো করে। আর কেউ কেউ বললেন যে ইহুদিদের সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে তারা যেমন নাকি একত্রিত হয়, আমরাও নামাজের জন্য একত্রিত হব। فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه أولا تبعثون رجلا ينادي بالصلاة। عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা করলেন, عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন, أولا تبعثون رجلا ينادي بالصلاة। তোমরা কি একজন ব্যক্তিকে পাঠাতে পারো না নামাজের জন্য ঘোষণা করার জন্য? একজন ব্যক্তিকে ঘোষণা করো, একজন ব্যক্তিকে পাঠাও, ওই ব্যক্তিকে বলবে যে আসসালাত আসসালাত আসসালাত, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। এভাবে তুমি আপনারা একজনকে প্রেরণ করেন। فقال رسول الله صلى الله عليه وسلم يا بلال قم فنادي بالصلاة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেলাল উঠো আর নামাজের জন্য ঘোষণা করো, নামাজের জন্য ঘোষণা করো। লাইট দেন, আলো দেখা যায় না তো। ফানাদি বিসসালাত, নামাজের জন্য ঘোষণা করো, নামাজের জন্য ঘোষণা করো হে বেলাল। এই পর্যন্ত নামাজের পদ্ধতি আসার পূর্বের অবস্থা, আজানের পদ্ধতি আসার পূর্বের অবস্থা, যে এমনি তারা কি করত? একত্রিত হতো অনুমান করে। সুনানে আবি দাউদের
499 499 নম্বর হাদিস। কিছুদিন ঘুন্টি বাজানোর ব্যবস্থার কথা ছিল। ফাতাফা বি ওয়া আনা নাইমুন রাজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদিহি। এখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি উনি বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, আনা নাইমুন, ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম, রাজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদিহি, আমার পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন যার হাতে ঘুন্টি আছে। কি আছে? একটা ঘুন্টা ধুনি নিয়ে যাচ্ছেন। ফাকুলতু ইয়া আব্দুল্লাহ আতাবিউন নাকুস, হে আল্লাহর বান্দা, আপনি কি আমার কাছে আপনার এই ঘুন্টি ধুনি বিক্রি করবেন? ক্বালা ওয়া মা তাসনাউ বিহি, স্বপ্নে ওই ব্যক্তি আমাকে বলল, এর মাধ্যমে তুমি কি করবা? তুমি যে এটা কিনতে চাচ্ছ, কি করবা? ফাকুলতু লাহু নাদউ বিহি ইলাস সালাত, তখন আমি বললাম, আমরা এর মাধ্যমে মানুষদেরকে নামাজের দিকে ডাকবো। আমরা এই ঘুন্টি ধুনির মাধ্যমে মানুষদেরকে নামাজের দিকে ডাকবো। ওই ব্যক্তি বললেন, ক্বালা আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিকা, ওই ব্যক্তি আমাকে বললেন, আমি কি তোমাকে এর থেকে উত্তম পদ্ধতির কথা বলে দিব না? স্বপ্নে ওই কথা ওই ব্যক্তি আমাকে বলে, তোমাকে কি আমি এর থেকে উত্তম কোনো পদ্ধতির কথা বলবো না? ফাকুলতু লাহু বালা, ওই ব্যক্তি মানে যিনি স্বপ্ন দেখছেন ওনার নাম কি এটা মনে রাখতে হবে, বলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, যায়েদ ইবনে আব্দে রাব্বি, এটা মুখস্থ রাখেন। এই ব্যক্তি বললেন যে অবশ্যই বলেন। তখন স্বপ্নে ওই ব্যক্তি যার হাতে কি দেখেছে? ঘুন্টি ধুনি। ওই ব্যক্তি বলছে, তাকুল, তুমি বলবা যখন আজানের সময়, যখন তোমাদের নামাজের ওয়াক্ত হবে তখন তুমি বলবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তাকে শুনিয়ে দিলেন। এরপরে ফাস্তাখারু আন্নী গায়রা বাঈদিন, এইটা শিখানোর পরে আমার থেকে কিছু দূরে সরে গেলেন ওই ব্যক্তি, গিয়ে বললেন, এই শোনো, ইদা আকামতাস সালাত, আবার যখন তুমি নামাজের জন্য ইকামত দিবে তখন বলবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ক্বাদ কামাতিস সালাহ ক্বাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক জায়গায় বিশেষ করে মক্কাতে দেখবেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার বলে? এই জন্য আমি বলি যে কারো বিরোধিতা করেন না, সব প্রত্যেকটার উপর কি আছে? হাদিস আছে। আবার আমাদের পক্ষের হাদিস, এর পরের হাদিস আছে সুনানে আবি দাউদের 500 নম্বর হাদিস, এটা হলো 499। এরপরের হাদিস কি? 500 নম্বর হাদিস। আন মুহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে আবি মাহজুরাহ আন আবিহি আন জাদ্দিহি থেকে বর্ণিত, আল্লাহর রসুল তাকে তার হাত কপালে হাত দিয়ে শিখিয়ে দিয়েছেন। এখানে আবার আমরা যেভাবে কি করি, একামত দিই, সেইভাবে একামত আসছে এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রসুল এখানে বলেছেন, ফাইদা কানাতিস সালাহ ফাইদা কানা সালাতাস সুবহি, আর যখন ফজরের আজানের ওয়াক্ত হবে তখন তোমরা হাইয়া আলাল ফালাহ এর পরে বলবা, আস-সালাতু খায়রুম মিনান নাওম আস-সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? এখন ওই হাদিসে আবার চলে যায়। এই যায়েদ ইবনে আব্দে রাব্বি উনি স্বপ্ন দেখার পরে উনি বলছেন, ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাখবারতুহু বিমা রাআইতু। উনি বলেন যখনই সকাল হলো সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহর কাছে দৌড় দিয়ে চলে গেলাম, গিয়ে আল্লাহর রাসূলকে আমার স্বপ্নের কথা বললাম। ফাকাল ইন্নাহা লারুইয়া হাক্কুন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বললেন এই স্বপ্ন একেবারেই সত্য স্বপ্ন। এই স্বপ্ন কি একেবারেই স্বপ্নে সত্য, আল্লাহ যদি চায়। এরপরে আল্লাহর রাসূল বললেন কুম মা বেলাল, তুমি বেলালের সাথে যাও। ফালকি আলাইহি মা রাআইতা, তুমি যা দেখেছো যা শুনেছো এটা তুমি বেলালকে শিখিয়ে দাও। ফালইউআদ্দিন বিহি মা রাআইতা, তুমি যা দেখেছো এটা বেলাল আযান দিবে। কেন? ফাইন্নাহু আনদা সাওতাম মিনকা, কেননা বেলালের আওয়াজ কণ্ঠ তোমার থেকে অনেক বেশি সুন্দর এবং উঁচু। এই জন্য যারা আজান দিবে তাদের আওয়াজ কি হতে হবে? উঁচু হতে হবে এবং কণ্ঠস্বরটা সুন্দর হওয়া উচিত। এটা হলো মুয়াজ্জিনদের একটা বিশাল বড় বৈশিষ্ট্য। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দাও। তো যায়েদ ইবনে আব্দে রাব্বি, বারবার নাম বলছি যেন এটা মুখস্থ হয়ে যায়। এতদিন আজান, খালি আজান শোনেন প্রতিদিন কতবার, কিন্তু কার মাধ্যমে আসলো এটা আমরা জানি না। তো যায়েদ ইবনে আব্দে রাব্বি উনি বলেন কুমতু মা বেলাল, আমি বেলালের সাথে গেলাম। ফাজআলতু আলকিহি আলাইহি, আমি বেলালকে আমি যা দেখেছি এটা শিখিয়ে দিলাম। ওই আদ্দিনু বিহি, আর বেলালও আজান দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিলেন, ফাসামিআ যালিকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন, ওহুয়া ফি বাইতিহি খরাজা ইয়াজুররু রিদাআহু, উনি ঘর থেকে চাদর টানতে টানতে দৌড় দিয়ে বেরিয়ে চলে আসলেন। ফাকালা, এসে বললেন ইয়াকুল ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। লাকাদ রাআইতু মিসলাম মা রাআ, যায়েদ ইবনে আব্দে রাব্বি যেই স্বপ্ন দেখেছে গতকাল রাতে আমি ওই একই স্বপ্ন দেখেছি। বুঝে আসছে? সব জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আছে? অবদান আছে। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে সব কিছুতে কি করছেন? এগিয়ে দিয়েছেন। তো তখন আল্লাহর রাসূল ফালিল্লাহিল হামদ বললেন, মানে প্রশংসা করলেন, কারণ ওমর যখন বলছে এটা একেবারেই সত্য। ওমর ইবনুল খাত্তাব যেহেতু এটা দেখেছেন, এর অর্থ কি? এটা সত্য কথা। এই পর্যন্ত কি গেল? ইতিহাস কি গেল? ইতিহাস। এখন যিনি আজান দিবেন তার ফজিলত কি আর তার কেমন হওয়া দরকার? এক নম্বর কথা, সূরা হামিম আস-সাজদার আমি মুয়াজ্জিনের 11টা ফজিলতের কথা বলবো। কয়টা? 11টা। এক নম্বর হামিম আস-সাজদা, যেই সূরার নাম ফুসসিলাত, এর 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর নিজেও আমল করে, নেক আমলগুলো করে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসীর কি? তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাপারে এক নম্বর কথা, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন হাদিহি আম্মাতুন ফি কুল্লি আম মিম্মান দাআ ইলাল খায়র। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন হাদিহি আম্মাতুন, এই আয়াতটা হলো আম, সবার জন্য। কাদের জন্য? ফি কুল্লি মান দাআ ইলাল খায়র, যারাই কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করে, যারাই মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে সবার জন্যই এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বিযালিকা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে সর্বোচ্চ। এটা সবচেয়ে বেশি কার জন্য প্রযোজ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দ্বিতীয় নাম্বার, কিলা আল মুরাদু বিহাদিহিল আয়াতি আল মুআদ্দিনুনা সুলাহা, ওই সমস্ত মুআজ্জিনদের জন্য এই আয়াত
যেই সমস্ত মুয়াজ্জিনরা হলো নেককার। কি বলেন? নেককার হতে হবে, খালি আজান দিলে হবে না, বরং তাদের আমল আখলাক সব দিকে ভালো হতে হবে, এরকম মুয়াজ্জিন হতে হবে। তাহলে এই আয়াত তার জন্য প্রযোজ্য। 3 নম্বর, ওয়াকালাত আয়েশা ওয়াহুয়াল মুয়াজ্জিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াতটা মুয়াজ্জিনের জন্যই। ইযা ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, ফাকাদ দাআ ইলাল্লাহ, মুয়াজ্জিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকে। 4 নম্বর, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه لو كنت مؤذنا لكمل امري, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম তাহলে আমার কর্ম পূর্ণাঙ্গ হয়ে যেত। কি হতো? পূর্ণাঙ্গ হতো। কতটা আফসোস করে বলেছেন। এরপরে 5 নম্বর, قال الامام الحسن البصري رحمه الله انه تلا هذه الايه, উনি এই আয়াত তেলাওয়াত করলেন, ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। এই আয়াত তেলাওয়াত করার পরে বললেন এই আয়াত যিনি কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, হাদা হাবিবুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর বন্ধু, হাদা ওয়ালিউল্লাহ, এই ব্যক্তি আল্লাহর ওয়ালি, হাদা সফওয়াতুল্লাহ, হাদা খিয়ারাতুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, হাদা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাহলে 1 নম্বর ফজিলত মুয়াজ্জিনের জন্য, যারা আজান দিবে, যারা কল্যাণের দিকে ডাকবে, 1 নম্বর ফজিলত মুয়াজ্জিনের কথাগুলো, আজানের বাক্যগুলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাক্য। পৃথিবীতে শ্রেষ্ঠ বাক্য কি? আজানের বাক্যগুলো। 2 নাম্বার, মুয়াজ্জিনের গর্দানটা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উঁচু হবে। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, এটাই আবার আমাদের মোবাইল যে আল হাদিস অ্যাপস আছে, এই অ্যাপসের সহিহ মুসলিমের 738 নম্বর হাদিস। এটা عن طلحة بن يحيى عن عمه قال كنت عند معاوية بن أبي سفيان। তলহা ইবনে ইয়াহইয়া উনি ওনার চাচা থেকে বর্ণনা করেন, উনি বলেন আমি একদিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। ফাজাআহুল মুআজ্জিন ইয়াদউহু ইলা সালাত, তো ওই সময় মুআজ্জিন এসে তাকে বললেন যে সালাতের ওয়াক্ত হয়েছে, চলেন নামাজে। فقال معاوية رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون طول الناس عناقا يوم القيامة। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন আল মুআযযিনুনা তাওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে। এর অর্থ কি? আকসারুন নাসি তাশাউফান ইলা রাহমাতিল্লাহ, যে আল্লাহ তাআলার রহমতের অধিক প্রত্যাশী মুয়াজ্জিনরা হবে। বুঝা আসছে? তাহলে দ্বিতীয় মুয়াজ্জিনের ফজিলত কি? কিয়ামতের ময়দানে তাদের গর্দান উঁচু হবে। এর অর্থাৎ হলো আল্লাহ তাআলার রহমত সবচেয়ে বেশি পাবে। 3 নাম্বার, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান পলায়ন করে বায়ু ছাড়তে ছাড়তে। সহিহ বুখারীর 608, সুনানে আবি দাউদের 516 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي بالصلاة أدبر الشيطان وله زرات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন নামাজের জন্য আযান দেয়, আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করে দেয়, আদবারাশ শাইতান ওয়া লাহু যুরাতুন, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। বায়ু ছাড়তে ছাড়তে কি করে? পলায়ন করে।
ফাইদা কুদিয়ান নিদাউ আকবালা, যখন আজান শেষ হয়ে যায় আবার ওই এলাকায় চলে আসে। কোথায়? মসজিদের এলাকায় চলে আসে। হাত্তা ইদা সুবিবা বিসসালাত, আবার যখন ইকামত হয় আল্লাহু আকবার বলে আদবার, আবার পলায়ন করে। হাত্তা ইদা সুবিবা বিত্তাসওয়িব, যখন হাত্তা ইদা কুদিয়াস তাসওয়িব, যখন ইকামত শেষ হয়ে যায় আকবালা, আবার ফিরে আসে। এসে কি করে জানেন? এসের কাজ কি? হাত্তা ইয়াখতির বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুল উযকুর কাযা লিমা লাম ইয়াযকুর। এসে যারা নামাজে দাঁড়িয়ে যায় তাদের অন্তরে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে আর বলে উযকুর কাযা, অমুক জিনিস স্মরণ করো, অমুক জিনিস স্মরণ করো। লিমা লাম ইয়াযকুর, যেই বিষয়টাই সে জীবনের জন্য ভুলিয়ে গিয়েছিল, এমন এমন বিষয় নামাজে এসে কি করে? মনে করা যায়। বুঝছেন কি? এটা বিশ্বাস হয় নাকি? হ্যাঁ, বিশ্বাস হয়। এমন এমন জিনিস কি মনে আসে না যেটা আপনার জীবন আর মনেই নেই? আছে কি নাই? শয়তান যে আছে এটা বুঝেন। আর দেখবেন টয়লেটে গেলে খালি ভালো কাজ করতে মন চায়, মনে হয় একটু জিকির করি। কি বলেন? শয়তান যে আছে এটা বোঝা যায় কি যায় না? হ্যাঁ, নামাজে দাঁড়ালে আর টয়লেটে গেলে বুঝতে পারবেন যে শয়তান আছে। মানে যত ফালতু কাজ কথা সব কোথায় আসে? নামাজের সময় আসে। আর যত ভালো কথা বাথরুমে আসে। আসে কি না? উযকুর কাযা হাত্তা ইয়াদিল্লার রাজুল, এমন কি মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত নামাজ পড়ছে সে ভুলেই যায়। হয় কি হয় না? শোনেন, শয়তান মুয়াজ্জিনের আযান শুনে কেন পালায় জানেন? মুয়াজ্জিনের আজান শুনে এই জন্য পালায়। ফাতহুল বারির 2 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনে হাজার আসকালানি লেখেন, ইয়াহরুবু হাত্তা লা ইয়াসমা লিল মুয়াজ্জিন ইয়াউমা লা ইয়াশহাদা লিল মুয়াজ্জিন ইয়াউমাল কিয়ামাহ। এই জন্য পলায়ন করে যেন আজান না শুনতে পায়, আজান যেন সে না শুনতে পায়, এই জন্য সে কি করে? পলায়ন করে। পলায়ন এই জন্য করে যে যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে তাকে সাক্ষ্য না দিতে হয়। কারণ যারাই মুয়াজ্জিনের কথা শুনবে, আমি আরো কিছু হাদিস বলছি, তাদেরকেই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিতে হবে। দ্বিতীয় কথা হলো, কেন আযান শোনার থেকে সে দূরে পালায়? লিআন্নাল আযানা দুআউন ইলা সলাতিল্লাতি সলাত, কেননা আযান মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে। আল মুশতামিলাত আলা সুজুদিল্লাযী আবাহু, আর নামাজের মধ্যে সাজদা আছে কি নাই? সাজদা আছে। আর এই সাজদাকেই শয়তান অস্বীকার করার কারণে ইবলিস হইছে, তাই না? এই কারণেও আযান সে শুনতে পারে না। আযান যেই দেয় সে দৌড়ে কি করে? পলায়ন করে। মনে থাকবে? কয় নম্বর গেল? কি বলে? আযানের ফজিলত কয়টা বললাম? 3টা বলছি। 1 নম্বর শ্রেষ্ঠ কথা, 2 নম্বর গর্দান উঁচু হবে, 3 নম্বর শয়তান পলায়ন করে, 4 নম্বর আযানের ফজিলত অর্জনে যদি লটারি হতো তাহলে মানুষ লটারিতে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে উঠত। বুঝে আসছে? সহিহ সুনানে নাসাইর 671 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়ালি থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতে পারত আযানের মধ্যে কি ফজিলত রয়েছে আর প্রথম কাতারে নামাজে দাঁড়ানোর মাধ্যমে কি ফজিলত রয়েছে, থুম্মা লাম ইয়াজিদু, আর আযান দেওয়ার জন্য লটারি ছাড়া আর কোনো উপায় নাই, অথবা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি ছাড়া কোনো উপায় নাই, লাস্তাহামু আলাইহি, তাহলে সবাই লটারি করতে, অর্থাৎ লটারি করার জন্য প্রতিযোগিতা করত। লটারি করার জন্য কি করত? প্রতিযোগিতা করত। কিন্তু আমরা তো বুঝি না আযানের কি ফজিলত আর প্রথম কাতারের সালাত আদায় করার কি ফজিলত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি, আর জোহরের সালাত এবং জুমার সালাতে মসজিদে আসার
আগে আসার যে কি ফজিলত আছে এটা যদি মানুষ জানতো, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ প্রতিযোগিতা শুরু করত। ওয়ালাউ আলিমু মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আবার আল্লাহর রাসূল বলেন, যদি মানুষ জানতে পারতো ইশার সালাতের কি ফজিলত, ফজরের সালাতের কি ফজিলত, মসজিদে এসে নামাজ আদায় করার কি ফজিলত, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে অংশগ্রহণ করত। ফজরের সালাত আর ইশার সালাত জামাতে আদায় করলে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো, আর মানুষ হাঁটতে পারে না, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে ফজরের সালাত আর ইশার সালাত জামাতে আদায় করত। কিন্তু দুর্ভাগা আমরা এটা বুঝি না। দুর্ভাগা আমাদের উপর জুলুম হয় আর মনে করে আল্লাহর সাহায্য আসবে। এত সহজ, আপনি নামাজ পড়েন না, আল্লাহর সাহায্য আসে কিভাবে? এটা ভালো করে মনে রাখেন, আল্লাহর সাহায্য তখনই আসবে জালেমের বিরুদ্ধে যখন আপনি ঠিক মতো আল্লাহকে মানবেন। খামাখা গেলে আল্লাহর কাছে আপনি বললেই হলো, বরং আমাদের যা পাওনা আল্লাহ সেটাই দিচ্ছে। বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, আপনারা যে এত কথা বলেন এই জায়গায়, আমি এটা বুঝি না। মানে সব কথা কি আপনাদের এখানে আসে, আর কোনো সাইডে কোনো কথা থাকে না? একবার এদিকে তাকান, একবার ওদিকে তাকান, আমি বুঝি না। তাহলে কয় নম্বর গেল? 4। লটারি করার যদি কি হইতো, ব্যবস্থা থাকতো, তাহলে কি করতো? লটারি করে হলেও আজান দিত। 5 নম্বর, জিন, ইনসান এবং প্রত্যেকটি বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সহিহ বুখারীর 609 নম্বর হাদিস, عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن عن أبيه عن أبي سعد الأنصاري ثم المزني عن أبيه أنه أخبره أن أبا سعيد الخدري رضي الله تعالى عنه قال إني أراك تحب الغنم والبادية। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আবু সা'সা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ওনার বাবা থেকে বর্ণনা, উনি বলেন, ওনাকে বলা হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই শোনো, ইন্নী আরাকা, আমি তোমাকে দেখি, তুহিব্বুল গনাম ওয়াল বাদিয়াতা, তুমি বকরি চড়াতে ভালোবাসো আর বন জঙ্গলে থাকতে ভালোবাসো। তোমাকে আমি বেশিরভাগ কোথায় দেখি? বকরি চড়াতে দেখি আর বন জঙ্গলে তোমাকে দেখি। ফাইদা আযানতা বিস সালাত ফারফা সাওতাকা বিন নিদাই, উনি বললেন, ফাইদা কুনতা ফি গানামিকা আও বাদিয়াতিকা, যখন তুমি বকরি চড়াবে এবং বনে জঙ্গলে থাকবে, নামাজের যখন ওয়াক্ত হবে, ফাইদা আযানতা বিস সালাত, নামাজের জন্য আজান দিবা। নামাজের জন্য কি দিবা? আর যখন আজান দিবে, ফারফা সাওতাকা বিন নিদাই, তখন তুমি নামাজের আজান যখন দিবে একটু উঁচু আওয়াজে দিবা। কি দিবা? উঁচু আওয়াজে দিবে। কেন? ফাইন্নাহু লা ইয়াসমাউ সাওতা লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, মুআজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, জিন হোক, মানুষ হোক, অথবা যে কোনো বস্তু হোক, যা কিছু শুনবে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবাই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে যতদূর আওয়াজ যাবে ততদূর কি পর্যন্ত কি করবে? সাক্ষ্য প্রদান করবে। কারা? যারা যারা শুনবে। এটা মানুষ হলেও শুনবে, মানুষ হলেও দিবে, জিনরাও দিবে, কুকুর, ছাগল যা আছে, গরু, ছাগল, কাপো অর্থাৎ গাছপালা যা আছে, সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। 6 নম্বর, মুয়াজ্জিনের আজান যতদূর যাবে ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুনানে আবি দাউদের 515 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته, মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। বুঝাচ্ছে? ওয়াশহাদু লাহু কুল্লু রতবিন ওয়া ইয়াবিসিন, আর প্রত্যেক শুকনো এবং শুষ্ক এবং তাজা উদ্ভিদ তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। ওয়া শাহিদুস সালাতি ইউকতুবু লাহু 25 সালাতান,
আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, প্রতি ওয়াক্ত নামাজের বদৌলতে বিনিময়ে 25 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। ওয়া ইউকাফফারু আনহুমা বাইনাহুমা, আর যারা জামাতের নামাজ পড়বে তাদের 2 নামাজের মাঝের যেই গুনাহগুলো থাকবে আল্লাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ এখন জুমার নামাজ পড়ে যাচ্ছেন, জোহরের নামাজ পড়ে যাচ্ছেন, এরপরে আসরের নামাজ পড়বেন, এর মাঝে যেগুলো সগীরা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবেন। 7 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুনানে আবি দাউদের 517 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম জিম্মাদার। ইমাম কি? জিম্মাদার। এই যে যত মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে সবার জিম্মাদার কে? ইমাম। যদি ইমামের ওযু ঠিক না থাকে, কোরআন ঠিক না থাকে, তেলাওয়াত ঠিক না থাকে, কোরআন হাদিস যদি না জানে, ভুল ভাল করে, তাহলে সবার নামাজই নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমামকে ঠিক থাকা দরকার। ইমাম কি? ইমাম যদি ভ্রষ্ট হয়, পথভ্রষ্ট হয়, তাহলে সবার নামাজই কি? নষ্ট। ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, আর মুআজ্জিন হলো সময়ের আমানতদার। মুআজ্জিনের একেবারে ঠিক মতো ঠিক সময় আজান দিতে হবে, এটা মুআজ্জিনের দায়িত্ব। কারণ তার উপর ভিত্তি করে হাজারো মানুষ নামাজের জন্য আসবে। যদি এদিক সেদিক করে, তাহলে মানুষ যদি তার কারণে নামাজে আসতে না পারে, তাহলে এটা মুয়াজ্জিন কি হবে? দায়ী থাকবে। ঠিক তেমনিভাবে ইমামের যদি ভুলভাল ইমাম চলে, কোরআন হাদিস জানে না, ভুলভাল নামাজ পড়াইয়া দেয়, ফতুয়া দিয়ে দেয়, তাহলে এটার পুরা দায়ভার কার? ইমামের। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন দেখেন এরপরে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা, হে আল্লাহ ইমামদেরকে সঠিক পথে রাখেন। ইমামদেরকে কি? সঠিক পথে রাখেন। এই জন্য প্রত্যেক মুসল্লির দায়িত্ব তার ইমামের জন্য দোয়া করা, আল্লাহ আমাদের ইমামকে কোরআন এবং হাদিস সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করে। এটা প্রত্যেকের দায়িত্ব। আপনারা দোয়া করেন? সত্য? কারা কারা দোয়া করেন আমার জন্য? একটু হাত উঠান দিদি। সত্য আজকে থেকে কারা কারা করবেন? সবাই দোয়া করবেন। কি দোয়া করবেন? এই একটা দোয়া করলেই হবে, সঠিক সরল পথে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে যেন অটল থাকে আমাদের ইমাম। ঠিক আছে? এটাই করবেন, আর কিছু দরকার নাই, এটা করলে না। এরপরে রসুল বলেন, ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ মুআজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দেন। মুআজ্জিনদেরকে কি করেন? ক্ষমা করে দেন। 8 নম্বর, মুআজ্জিনের আজান শুনে আল্লাহ তাআলা খুশি হন এবং আশ্চর্যান্বিত হন। কি হন? হ্যাঁ, সুনানে নাসাইর 666 কত? 666। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يعجب ربك من راعي غنم في رأس شظية الجبل يؤذن بالصلاة يصلي। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইয়াজাবু রাব্বুকা, তোমার রব, মিন রাই গনামিন, ওই বকরি রাখালের প্রতি আশ্চর্যান্বিত হন, খুশি হন, যেই বকরির রাখাল পর্বতের পাহাড়ের উচ্চ শৃঙ্গে তার বকরি চড়ায়। ইউআযযিনু বিস-সালাত, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই বকরির রাখাল আজান দেয় জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া ইউসাল্লি, আর নামাজ আদায় করে। তখন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ বলে, উনজুরু লিআবদি হাযা, দেখো আমার এই বান্দার দিকে, ইউআযযিনু, আজান দেয়, ওয়া ইউকিমুস সালাত, নামাজ আদায় করে, কায়েম করে, ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করেই করছে। কাকে? আমাকে ভয় করেই করছে, আমাকে ভয় করে। কদ গফারতু লিআবদি, আমি আল্লাহ আমার এই মুয়াজ্জিন বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়া দাখালতুহুল জান্নাহ, আর আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। এগুলো কোন মুয়াজ্জিনের জন্য? নেককার মুয়াজ্জিনের জন্য। এটা ভালো করে মনে রাখেন। কোন মুয়াজ্জিন? নেককার। আপনি এসে বলতে পারেন, হুজুর
উমুকরে দিয়ে খালি প্যান্ট শার্ট পরে ঘুরে, আবার আজানও দেয় না, এদের জন্য না। আমি যতগুলো হাদিস বলতেছি এরা কাদের জন্য? প্রথম আয়াতে আমি এটা স্পষ্ট করে দিয়েছি, আল মুআজ্জিনুনা সুলাহা, ওই সমস্ত মুআজ্জিন যারা নেককার সৎ, যাদের আমল দেখলে আমাদের আমল করতে মন চায়। মনে থাকবে? কয় নম্বর গেল? 8। 9 নম্বর, যেই সমস্ত মুয়াজ্জিন নেককার ভালো আমল করা অবস্থায় 12 বছর আযান দিবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। সুনানে ইবনে মাজার 728 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أذن 12 سنة وجبت له الجنة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 12 বছর আযান দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কুতিবা লাহু বিতাযিনিহি, আর প্রতিদিন যে আযান দেয়, ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানাতান, প্রতিদিন আযানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক আযানের বিনিময়ে 60টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। ওয়া লিকুল্লি ইকামাতিন 30 হাসানাতান, আর ইকামতের জন্য প্রতিদিন কত? 30টি করে নেকি দান করেন। 9। 10 নম্বর, যেই মুয়াজ্জিন ঈমান ইয়াকিনের ইখলাসের সাথে 7 বছর আযান দিবে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। জাহান্নাম কি হবে? হারাম করে দেওয়া হবে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أذن 7 سنين محتسبا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে 7 বছর আযান দেয় ওই ব্যক্তির জন্য, ওই মুয়াজ্জিনের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। জাহান্নামের আগুন তার জন্য হারাম। 10। 11 নম্বর, মুয়াজ্জিন যে আযান দিবে এই আযানের কারণে যত মানুষ এসে তার সাথে সালাত আদায় করবে প্রত্যেকের নামাজের সওয়াব মুয়াজ্জিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদের না সুনানে নাসাইর 646 নম্বর হাদিস। সুনান নাসাইর কত বলছি? 646। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصف المقدم। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় প্রথম কাতারে নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? প্রথম কাতারে। তাহলে প্রথম কাতারে শেষে আসে পাবেন না, আগে আসতে হবে না? শেষে আসে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে সামনে আসবেন। এরপরে তাহলে যারা প্রথম কাতারে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। মাগফিরাতের কি করে? দোয়া করে। ওয়াল মুআজ্জিন ইউগফারু লাহু বিমাদ্দি সাউতিহি, আর মুআজ্জিনের আযান যত দূর যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআহু মিন রাতবিন ওয়া আবিসিন, আর মুআজ্জিনের আযান যত উদ্ভিদ শুষ্ক হোক অথবা তাজা হোক, এরা যারা শুনে তারা কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে, তাকে সত্যায়িত করবে। কি করবে? সত্যায়িত করবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা মাআহু, আর মুয়াজ্জিন তাদেরও সওয়াব পেয়ে যাবে যারা তার আযান শুনে তার সাথে এসে সালাত আদায় করেছে। এই পর্যন্ত গেল মুয়াজ্জিনের ফজিলত, ইতিহাস গেল, মুয়াজ্জিনের ফজিলত গেল, অর্থাৎ আযানের ফজিলত গেল, তাই না? এখন আযানের সাথে সম্পৃক্ত আমল। 1 নম্বর আযানের উত্তর দেওয়া। 1 নম্বর কি? আযানের উত্তর দেওয়া। সুনানে আবি দাউদের 524 নম্বর হাদিস। এটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য বেশি দরকার। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআদ্দিনিনা ইয়াফদুলুনানা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফদুলুনানা, মুয়াজ্জিনরা তো আমাদের থেকে অনেক আগে বেরিয়ে গেল, তাদের মর্যাদা তো অনেক বেশি হয়ে গেছে।
আপনি যত কিছু বললেন এদের ব্যাপারে, তো মুয়াজ্জিনরা তো অনেক আগে চলে গেছে, আর আমরা কি ফাও, আমরা আজান দিতে পারি না, তো কি হবে? তাহলে আমরা কি পিছে পড়ে গেলাম না? আল্লাহ রসুল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মা ইয়াকুলুনা, তুমি বলো যা মুয়াজ্জিন বলে, তুমি বলবা যা মুয়াজ্জিন বলবে। অর্থাৎ মুয়াজ্জিনের আজানের উত্তর দিলে মুয়াজ্জিনের জন্য এই যে ফজিলতগুলো বলা হলো এগুলো তুমিও পাবা। বুঝে আসছে? ফাইদাং তাহাইতা সাল তু'তা, এরপরে রসুল বললেন যখন আজান শেষ হয়ে যাবে তখন তোমার যা চাওয়া আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমাকে দান করবে। তাহলে এখানে মূল কথা হলো আজানের উত্তর দিলে মুয়াজ্জিনের জন্য যে এই 11টা ফজিলত বলা হলো, আপনি আমিও যদি 12 বছর পর্যন্ত ঠিকমতো কি করি, উত্তরগুলো দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব। আমাদের জন্য মুয়াজ্জিনের জন্য যে ফজিলতের কথাগুলো হলো আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। সহিহ বুখারীর 611 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে তোমরা তখন তাই বলো যা মুয়াজ্জিন বলে। এই জন্য মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া এটা হলো আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। না দিলে গুনাহ হবে। এদিক সেদিক তাকায় থাকবেন, গল্প করবেন না, কি করতে হবে? আজানের উত্তর দিতে হবে। কিন্তু আমাদের মা বোনেরা আজানের উত্তর দিবে না, ওই সমস্ত মা বোনেরা যাদের ঋতু অবস্থায় থাকবে, বাকি অন্যরা সবাই দিবে। যে সমস্ত মা বোনেরা কি থাকবে, ঋতু অবস্থায় থাকবে, তারা কি করবে না? আজানের উত্তর দিবে না। মনে রাখেন বিষয়টা। আল্লাহ তৌফিক দান করেন। আজানের উত্তর কিভাবে দিবেন? সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال المؤذن, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, قال احدكم আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। قال المؤذن أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله, যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? إذا قال المؤذن أشهد أن محمدا رسول الله قال أشهد أن محمدا رسول الله, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মনে থাকবে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। কি বলবেন বলেন? ثم إذا قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন মিন কলবিহি, যে ব্যক্তি আজানের এই উত্তরগুলো অন্তরের অন্তঃস্থল থেকে দরদ নিয়ে মায়া নিয়ে দিবে, ইখলাসের সাথে দিবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে যেতে চান তাহলে আজানের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। যাই দি ফজরেরটা দিব না, কিভাবে দেব? ওই সময় তো ঘুমাই থাকবো, তাহলে একটু আগে উঠতে হবে, তাই না? এই ফজিলতগুলো পাওয়ার জন্য তো আগে উঠতে হবে, তাই না? উঠবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুয়াজ্জিন সাহেবের সাথে আগে কি কানেক্ট, অর্থাৎ যোগাযোগ করে নেবেন যে আপনি কয়টায় দিবেন, তার আগে উঠবো ইনশাআল্লাহ। আর সবচাইতে ভালো হয় সালাতুত তাহাজ্জুদের জন্য উঠেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো গেল, তাহলে আমরা 1 নম্বর কি পাইলাম? আজানের উত্তর দেওয়া। বলেন, আজানের উত্তর দেওয়া। 2 নম্বর, আজান যখন শেষ হয়ে যাবে আমরা দরুদ পাঠ করব। কি পড়বেন? দরুদ পাঠ করবেন। সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তখন তোমরা তাই বলো যা মুয়াজ্জিন বলে। আমরা তো বললাম এটা। সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান। এরপরে আল্লাহ রসুল বলেন, আজান শেষ হলো তোমরা আমার উপর দরুদ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর ওই একবার দরুদের বিনিময়ে 10টি রহমত অবতীর্ণ করবেন। কয়টা? হ্যাঁ, তাহলে কয়টা গেল? 2। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। এরপরে রসুল বলেন, আজান শেষ হওয়ার পরে তোমরা আমার জন্য ওসিলা চাবে। কি চাবে? ওসিলা আল্লাহর কাছে চেয়ে নিবে আমার জন্য। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ। ওসিলা কি? জান্নাতে একটা মর্যাদার নাম। বলেন, লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুন আনা হুয়া। আর এই ওসিলা জান্নাতের যে মর্যাদা, এটা আল্লাহর বান্দার মধ্যে যে কোনো একজন পাবে। আমি আশা করি আমি ওই বান্দা। ফামান সাআলাল্লাহ লিল ওয়াসিলা, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাবে, হাল্লাত লাহু শাফাআতু, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফাআত আমার জন্য অবধারিত হয়ে যাবে। আমি ওই ব্যক্তির জন্য শাফাআত করব। ওসিলা চাইবেন কিভাবে? সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء قال اللهم বলেন رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দোয়া যদি আযানের পরে পড়েন, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব। এই যে এখানে বলছেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এই যে ওয়াসিলা না, এটাই, এটা জান্নাতের একটা মর্যাদার নাম। এটা কে পাবে? রাসূলুল্লাহ পাবে। আমরা যদি এই দোয়া আযানের পরে করি তাহলে আল্লাহ রসুলের জন্য এটা চাওয়া হবে, আর রসুলের জন্য যদি আমরা এটা চাই রসুল আমাদের জন্য সুপারিশ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 3। 4 নম্বর কালিমায়ে শাহাদা পড়া। বলেন। 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান পড়া। সুনান আবি দাউদের 525 নম্বর হাদিস। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, মুআজ্জিন যখন আযান দেয় আযানের পরে কোনো ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 4। 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান অথবা নাবিয়ান, একটা পড়লেই হয়। ওয়া বিল ইসলামি দীনান, আগে পিছে করলেও সমস্যা নাই। গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 5। 6 নম্বর আযান আর ইকামতের মাঝে, আযানের পরে আপনার আমার মনে যা চায় তাই করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন। বুঝা আসছে? সুনান আবি দাউদের 521 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর রাসূল বলেন আযান আর ইকামতের মাঝে বান্দার কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ ফিরিয়ে দেন না। আমরা দোয়া করি না, খালি স্ট্যাটাস দিই, বসা বসা স্ট্যাটাস, দোয়া নাই। নামাজ পড়ে পড়ে যে দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ আযান হলে যে দোয়াগুলো করবে, কোন কোন সময়ে দোয়া করতে হয় এগুলো নাই, খালি কি স্ট্যাটাস। স্ট্যাটাস দিলে মনে হয় আপনার দোয়া কবুল হয়ে যাবে। এত সহজ। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ফরজ নাই, ফজরের নাই, সালাতুত তাহাজ্জুদ নাই, কোনো জায়গায় নাই, খালি কি স্ট্যাটাস। স্ট্যাটাসে কোনো কাজ হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা সকল জায়গা থেকে, সকল দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর আপনারা আছেন না, এর উপর হাদিস আছে। অধিকাংশ মানুষ যখন নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ ওয়ালাদের আলেমদের দোয়া কবুল হবে না, তারাও পিটন খাবে। তারাও কি খাবে? পিটন খাবে। এখন আপনি বলেন এই এলাকার কতজন মানুষ নামাজি? নামাজি বলেন না। সিলসিলাতুস সাহিহার অধিকার যাচ্ছি না। সিলসিলাতুস সাহিহার 531 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইদা নুদিয়া বিস সালাত, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, বলেন
ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। উস্তুজিবাদ দুআ, আর ওই সময় দোয়া কবুল হয়। আপনি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ জালেমদের থেকে হেফাজত করেন, মাজলুমদেরকে আল্লাহ তাআলা আপনি সাহায্য করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে আল্লাহ, সকল প্রকার সমস্যার সমাধান আপনি করে দেন। এটা কখন করতে হবে বলেন? আজানের পরে করতে হবে। আমরা তো সেই সময় নামাজই পড়বো না, আজানের কিসের দোয়া? আজানের পরে দোয়া কিসের, তাই না? আজান শেষ, ইকামতের সময় কি আমাদেরকে আজানের উত্তর দিতে হবে কিনা? এর পাশাপাশি আরেকটা কথা, আজানের সাথে ওয়াদা পর্যন্ত ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে না? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটাও আছে হাদিসের কিতাবে আল বাইহাকির 296 নম্বর হাদিস। এটা বলে দিলাম। ইকামতের ব্যাপারে সুনান আবি দাউদের 528 নম্বর হাদিস, আন আবি উমামাতা আও বায আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু উমামা অথবা আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে হতে একজন বর্ণনা করেন, ইন্না বেলালান আখাদান আযান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, এরপরে ইকামত দিলেন। ফিল ইকামা ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন? ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামাহা আল্লাহ ওয়া আদামাহা। তখন আল্লাহর রাসূল বললেন আকামাহা আল্লাহ ওয়া আদামাহা। সুতরাং আমরাও আযান ইকামতের মধ্যে কি বলবো? আকামাহা আল্লাহ ওয়া আদামাহা। ওয়া ক্বালা ফি সাইরিল ইকামাতি, আর পুরা ইকামতের মধ্যে নাহবি হাদিসে উমর ইবনুল খাত্তাব ফিল আযান, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা রিওয়ায়াত আমি বর্ণনা করলাম, আযানের উত্তরটা যেভাবে দিতে হয় আল্লাহর রাসূলও ইকামতের উত্তরগুলো সেভাবে দিলেন। অর্থাৎ শুধুমাত্র ক্বাদ কামাতিস সালাতের জায়গায় কি বলেছেন? আকামাহা আল্লাহ ওয়া আদামাহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না ভুলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে মুয়াজ্জিন সাহেবের আযান তো আমরা শুনবো, মুয়াজ্জিন সাহেব তো উনি ওনারটা কি নিয়ে নিল, বাকি আমরা কোনটা নিব বলেন? শেষের যে এইগুলো, অর্থাৎ আযানের উত্তর দেওয়া, বলেন দরুদ পড়া, কালেমায়ে শাহাদা পড়া, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, এটা পড়া। আর দোয়া পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত পড়লেও হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদকে যোগ করলেও হবে। এরপরে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করা, দেশের জন্য দোয়া করা, রাষ্ট্রের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নেবেন।